আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষের যৌথ অভিভাষণে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের ভাবনা দেশবাসীর জীবনে ইতিবাচক রূপান্তর এনেছে। এসআইআর সহ অন্যান্য বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগামী সোমবার সাক্ষাতের সময় দিয়েছে। এসআইআর নিয়ে জরুরি শুনানির জন্য রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এ রাজ্যের 25 জন উচ্চপদস্থ আধিকারিকের নাম তালিকায় রয়েছে। রেল মন্ত্রক এ রাজ্যে 3টি নতুন রেল লাইন প্রকল্পের জন্য চূড়ান্ত লোকেশন সার্ভে অনুমোদন করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর জন্যই সিঙ্গুর কার্যত শ্মশানে পরিণত হয়েছে। নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 21, এখনো নিখোঁজ 27। আসছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর শৌর্য সাহসিকতা প্রত্যক্ষ করেছে। নিজেদের ক্ষমতা ব্যবহার করে দেশ জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়ে দিয়েছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অভিভাষণে রাষ্ট্রপতি বলেন, ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা হলে যোগ্য ও স্পষ্ট জবাব যে দেওয়া হবে অপারেশন সিন্দুরে, সে বার্তাই দিয়েছে সরকার। রাষ্ট্রপতি জানান, প্রতিরক্ষা রপ্তানি 23,000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে। অপারেশন সিন্দুরের পর মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা ব্যবস্থাপনার উপর দেশের আত্মবিশ্বাস বেড়েছে। শ্রীমতী মুর্মু বলেন, বাবা সাহেব আম্বেদকর সর্বদা সামাজিক ন্যায় এবং সমতার উপর জোর দিয়েছিলেন। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে। গত 1 দশকে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে এসেছেন। সরকারের নিরন্তর প্রচেষ্টায় 95 কোটি ভারতবাসী এখন সামাজিক নিরাপত্তা পাচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনা দেশবাসীর জীবনে ইতিবাচক রূপান্তর এনেছে। सबका साथ सबका विकास का विजन देश के हर नागरिक के जीवन में सकारात्मक प्रभाव ला रहा है। वर्ष 2014 की शुरुआत में सिर्फ 25 करोड़ नागरिकों तक की सोशल सिक्योरिटी की योजनाएं पहुंच पाती थी। सरकार के प्रयासों में निरंतरता की वजह से आज करीब 95 करोड़ भारतीयों को सोशल सिक्योरिटी का कवच मिला है। আজকের ভাষণে রাষ্ট্রপতি বলেন, সরকারের সুদৃঢ় নীতি এবং উদ্যোগ দেশে কৃষি উৎপাদনের হারকে ত্বরান্বিত করেছে। খাদ্য এবং উদ্যান পালনের ক্ষেত্রে রেকর্ড উৎপাদন হয়েছে। গ্রামীণ এলাকার কর্মসংস্থান ও বিকাশের লক্ষ্যে বিকশিত ভারত জি-রামজি আইন কার্যকর হয়েছে বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। তিনি বলেন, নতুন এই আইনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষদের জন্য 125 দিনের কর্মনিশ্চয়তার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্বের বৈচিত্র্যকে গ্রহণ করার ক্ষমতা রয়েছে ভারতের যুব সম্প্রদায়ের কাছে। নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আজ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর বার্ষিক এনসিসি পিএম র্যালির ভাষণে শ্রী মোদী বলেন, দেশ প্রথম এই মানসিকতায় ভারতের যুব সমাজ সাহস ও দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। এ রাজ্যে এসআইআর নিয়ে জরুরি শুনানির জন্য রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে বলেছে, আগামী মঙ্গল অথবা বুধবার এই আবেদনের শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আগেই বিস্তারিত নির্দেশ দিয়ে রেখেছে। উল্লেখ্য, রাজ্যের 2 সাংসদ দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন এসআইআর নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন। এদিকে এসআইআর সহ অন্যান্য বিষয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেসের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী সোমবার বিকেলে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আলোচনায় বসার সময় দিয়েছে। মুখ্যমন্ত্রীর আজ দিল্লি যাওয়ার কথা থাকলেও আগামীকাল তিনি দিল্লি যেতে পারেন বলে জানা গেছে। এসআইআর নিয়ে দিল্লিতে নির্বাচন সদনের সামনে প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেত্রীর আজ নতুন দিল্লি যাওয়ার কথা ছিল। কলকাতা হাইকোর্ট বকটুই মামলা বীরভূম থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে আদালতের এই নির্দেশ বলে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করেছে। প্রকাশিত তালিকায় এ রাজ্য থেকে মোট 25 জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। তাদের মধ্যে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস এবং 10 জন আইপিএস আধিকারিকের নাম রয়েছে। তালিকায় রয়েছেন হাওড়া ও আসানসোলের পুলিশ কমিশনারও। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে আসন্ন ভোটের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় অবজারভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অন্তত 5 বার আধিকারিকদের নামের তালিকা চাওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে কোনো উত্তর না মেলায় কমিশন নিজেই অবজারভারদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে।
প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের আওতায় ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশেষ করে সৌর ও বায়ু শক্তি বিস্তারের জন্য পরিবেশ বান্ধব শক্তি করিডোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলছে। এর লক্ষ্য দেশের দূষণমুক্ত শক্তি ক্ষেত্রের উত্তরণ। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা, উন্নত ভারত গঠনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিকল্প শক্তির ব্যবহার। ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অচিরাচরিত শক্তি বিশেষজ্ঞ ডক্টর শান্তিপদ গণ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেল মন্ত্রক এরাজ্যে 3টি নতুন রেল লাইন প্রকল্পের জন্য চূড়ান্ত লোকেশন সার্ভে অনুমোদন করেছে। এই 3টি প্রকল্প হল সিউড়ি থেকে রাজনগর বক্রেশ্বর ধাম হয়ে নলা 73 কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত লাইন, আরামবাগ থেকে খানাকুল 27 কিলোমিটার দীর্ঘ লাইন এবং রসুলপুর থেকে জঙ্গলপাড়া পর্যন্ত 78 কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত রেল লাইন প্রকল্প। মুখ্যমন্ত্রীর জন্যই সিঙ্গুর কার্যত শ্মশানে পরিণত হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। দুর্গাপুরে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে টাটাকে বিতাড়িত করেছেন। 15 বছরে রাজ্যে কোনো বড় বিনিয়োগ এবং শিল্প আসেনি। পেট্রোকেমিক্যাল সহ একের পর এক বড় শিল্প রাজ্য ছেড়ে চলে গেছে। বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে যেখানে 20 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা করে দিয়েছেন বলে দাবি করলেও 1 থেকে 1.5 লক্ষের বেশি পরিবার সেই অর্থ পাবে না। শ্রী অধিকারী আরো বলেন, বর্তমানে বালি সিমেন্টের যে মূল্য তাতে 1,20,000 টাকায় কোনো বাড়ি নির্মাণ হবে না। তাই বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকার জন্য যে 1,25,000 টাকা বরাদ্দ করা হয়েছে সেই অর্থের পাশাপাশি 2 কামরা বিশিষ্ট বাড়ি, শৌচালয়, সোলার বিদ্যুৎ এবং নলে জলের ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন সে প্রসঙ্গে শ্রী অধিকারী জানান, এটা শুধুমাত্র নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয়। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1 ইঞ্চিও জমি অধিগ্রহণ করা হয়নি। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের ভার্চুয়াল উদ্বোধন করেন। 1992 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও এর কাজ বিশেষ এগোয়নি বলে সংশ্লিষ্ট পরিকল্পনা রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন পশ্চিমবঙ্গ, দেশ এবং দেশের বাইরে থাকা বাঙালিদের ডিজিটালভাবে যুক্ত করতে ডিজিটাল ওয়ারিয়ার্স অভিযান শুরু করেছেন। উল্লেখ্য, বিজেপির ডিজিটাল যোদ্ধা হতে 1800-315-7111 এই নম্বরে মিসড কল দিতে হবে। পাশাপাশি www.digitalwarriors.bjpbengal.org এই ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজে ক্লিক করে নাম নথিভুক্ত করতে হবে। এর আগে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপি প্রধান অজিত পাওয়ার আজ সকালে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের নজরদারিতে অজিত পাওয়ারের মৃত্যুর তদন্ত দাবি করেছেন। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 21। এখনও নিখোঁজ 27। ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আজও চলছে নিখোঁজদের সন্ধানে তল্লাশি। মৃতদের দেহাংশের ডিএনএ পরীক্ষার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় ডেকোরেটরস সংস্থার গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। গতকালই ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার কিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এসইউসিআই কমিউনিস্ট পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও ঝাড়গ্রামের জিতুশোলে একটি শিল্পগোষ্ঠীর স্পঞ্জ আয়রন কারখানায় আয়কর ও ইডি আধিকারিকরা আচমকা অভিযান চালায়। এই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, জমি নিয়ে দুর্নীতি, বেআইনি বালি খাদান খোঁড়া সহ একাধিক অভিযোগের তদন্তের জন্যই এই অভিযান বলে জানা গেছে। কেন্দ্রীয় শিল্প প্রতিরক্ষা বাহিনী সিআইএসএফ উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিশেষ সাইকেল র্যালির আয়োজন করেছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে নামকরণ করা হয়েছে বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষের যৌথ অধিবেশনে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের ভাবনা দেশবাসীর জীবনে ইতিবাচক রূপান্তর এনেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 8টা বেজে 10 মিনিটে।